হ্যালো গাইস, আমি ফাল্গুনি। চিনতেই পেরেছো, আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে তোমরা কোনো চ্যালেঞ্জ শো বা ইটিং শো দেখতে পাবে না। আজকে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব কেকের রেসিপি। এটা নিয়েই আমরা নেক্সট দিন চ্যালেঞ্জ করব, আমি আর বর্ণালিদি। সেই এপিসোডটা তোমরা পরে দেখতে পাবে, কিন্তু তার আগে তোমাদের সাথে এই কেকের রেসিপিটা আমি শেয়ার করে দিই। কারণ কমেন্ট সেকশনে তোমরা অনেক বন্ধুরা অনেক দিন থেকে বলো যে দিদি তোমরা রেসিপি দাও। তো তোমাদের জন্যই আজকে এই ছোট্ট ইজি কেক বানানোর রেসিপিটা আমি দিলাম। আমার কাছে কি কি আছে, কি কি নিয়েছি আমি কেক বানানোর জন্য তোমাদের সাথে শেয়ার করে দিই। এটা হচ্ছে 1 কাপ ময়দা, 1 কাপ চিনি, 2টো ডিম, 1 গ্লাস দুধ, আর এটা হচ্ছে বেকিং পাউডার, বেকিং সোডা। এটা হচ্ছে সাদা তেল। সাদা তেলের বদলে তোমরা বাটারও ইউজ করতে পারো। আমি এখানে বাটার ইউজ করব না, কিন্তু তাও আমি রেখেছি। এটা আমি সরিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স, আর এখানে আছে মোরব্বা আর টুটি ফুটি। তো আর যে দুটো ইনগ্রেডিয়েন্টস দূরে রেখেছি সেটা হচ্ছে ময়দা একটুখানি আর নুন। কেকের ব্যাটারটা বানানোর সময় আমি দেখিয়ে দেবো সেইগুলো কখন লাগবে। তো আমার এখানে যেটা লাগবে সেটা হচ্ছে চালনি। কেকের ব্যাটারটা বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা বোল। আর যে কাজটা আমি এগিয়ে রেখেছি সেটা হচ্ছে আমি মোরব্বাগুলোকে কুচি কুচি করে কেটে দিয়েছি। এবার যেটা করব সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো আমি যে এক্সট্রা ময়দাটা এখানে নিয়ে রেখেছিলাম সেটা এখন আমি এর উপরে আগের থেকে ময়দা মিশিয়ে মিক্স করে রাখবো। তো আগের থেকে এই কাজগুলো আমি করে রেখে দিচ্ছি। এটা হচ্ছে চিনি নিয়েছিলাম 1 কাপ, সেটা আমি মিক্সচার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে রেখেছি। পাউডার টেক্সচারে চিনিটা করে নিয়েছি। প্রথমে যেটা আমার লাগবে সেটা হচ্ছে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। বেকিং পাউডার, যদি স্কুপ না থাকে তাহলে চামচও দিতে পারো, 1 চামচ বেকিং পাউডার দেবে। আর এখানে নিয়ে নিয়েছি 1/4 বেকিং সোডা, যেটা আমি আগেই তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। আর একটুখানি নুন দিয়ে দেবো। এখন যেটা আমি করব সেটা হচ্ছে আমি এই ইনগ্রেডিয়েন্টস গুলোকে একসঙ্গে চেলে নেব। যত ভালো করে চালবে তত কেকটা ফ্লাফি হবে। এরপর যেটা আমি একটা ছোট্ট টিপস দেব সেটা হচ্ছে এরকম ভাবে একটা ফর্ক দিয়ে, কাঁটা চামচ দিয়ে ময়দাটাকে এইভাবে নাড়িয়ে নেবে। এটা করলে যেটা হেল্প হয় সেটা হচ্ছে কেকটা একদম ফ্লাফি হয়, খুব সুন্দর ফুলে ওঠে। এটা আমি এখন আলাদা করে সাইডে রেখে দেবো। এবার নেক্সট স্টেপ যেটা করব সেটা তোমাদের দেখিয়ে দিই। তো যে পাউডার চিনিটা কাপে ছিল আমি এখানে ঢেলে নিয়েছি, কারণ আমার এখন মিক্সচার গ্রাইন্ডারের কন্টেনারই লাগবে, যেটা আমি একসঙ্গে করে নেব। সেটা হচ্ছে এর মধ্যে 2টো ডিম দিয়ে দেবো, তেল দিয়ে দেবে। এবার আমি এই 3টে ইনগ্রেডিয়েন্টসকে একসাথে ব্লেন্ড করে নেব। দেখো এরকম টেক্সচার আসছে, এটা এখনো করতে হবে। চিনি আর ডিমের টেক্সচারটা একদম চেঞ্জ হয়ে গেছে। যেটা নরমালি হাতে আমাদের অনেক টাইম লাগে সেটা আমি মিক্সিতে করলাম। কেকের টিনটা আমি রেডি করে রাখবো। আবার এখানে নিয়ে নিচ্ছি যে একটুখানি সাদা তেল। যাদের বাড়িতে ব্রাশ অ্যাভেলেবেল নয় তারা তোমরা হাতে করেও মাখিয়ে নিতে পারো। সাদা তেলে এটাকে গ্রিজ করে নিতে হবে ভালো করে। এরপর যেটা আমার লাগবে সেটা হলো ময়দা। এই যে এইভাবে দেখতে পাচ্ছ। অলওয়েজ ব্যাটারটা রেডি করার আগে যদি এই কেকের টিনটা তোমরা রেডি করে রেখে দাও তাহলে তোমাদেরই সুবিধা হবে কেক বানানোর টাইমে। আমি পুরো ময়দাটাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রেড করে দেবো। এবার নেক্সট এই যে চিনি, ডিম আর তেলের যে ব্যাটারটা ব্লেন্ড আমি করে রেখেছিলাম এই বলে নিয়ে নেব। লিকুইড হয়নি একদম। এরকম একটা স্প্যাচুলা দিয়ে পরিষ্কারভাবে নিয়ে নেবে। এরপর যেটা আমি অ্যাড করব সেটা হচ্ছে ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। এটার 2 চামচ দেব, মানে 1 চামচই ধরতে পারো তোমরা। এটা ভ্যানিলা এসেন্সের পর আমি একটু কাট অ্যান্ড ফোল্ডে মিক্স করে নেব। একটা ডিরেকশনে করতে হবে, এটা এইভাবে মিক্স করে নেবে। এবার এই ময়দাটাকে আমি একটু একটু করে নেব। ময়দাটা দেখো আমি একদম একটু নিলাম। এরপর সেকেন্ড স্টেপে এটা আরেকটু নেব। আগে এটাকে মিক্স করে নেব। এরপর বাকি যে ময়দাটা ছিল সেটাও আমি অ্যাড করে নেব। এই
টাইমে আমার লাগবে যেটা, সেটা হচ্ছে নর্মাল টেম্পারেচার মিল্কটা একটুখানি অ্যাড করব, যেন এটা একদম লিকুইড না হয়ে যায় ব্যাটারটা। আমার আর একটু দুধ লাগবে। কেক বানানো খুবই ইজি। আমিও যখন প্রথম প্রথম ট্রাই করতাম তখন আমার হতো না। ব্যাটারের টেক্সচারটা উপর থেকে ফেললে একদম এরকম পড়বে, খুব মোটা করলেও হবে না, খুব পাতলা করলেও হবে না ব্যাটারটা। এরপর আমি এটাকে কাট অ্যান্ড ফোল্ডে মিক্স করব। ব্যাটারটা যতটা এরকম ফ্লাফি হবে ততটা কেকটাও ভালো হবে, আমাদের সফট হবে, ফুলবে। তো এখন আমার এটা টাইম লাগবে, এটাকে আমি মিক্স করে নিই, তারপর আসছি। তো দেখো আমার ব্লেন্ড করা হয়ে গেছে, ছোট ছোট বাবলস উঠেছে। যখন দেখবে এই ব্যাটারটায় ছোট ছোট বাবলস দেখতে পাবে, তখনই বুঝবে যে তোমার কেকের ব্যাটারটা রেডি। এই যে রেডি করা আমি টিনটা নিয়ে নিচ্ছি, এই টিনে আমি এবার বেক করব। আজকে আমি দুটো প্রসেসই তোমাদের দেখাবো, কড়াইয়ের মধ্যেও করা দেখাবো কেক, আর মাইক্রোওভেনেও করব। এইভাবে ব্যাটারটাকে আমি এখানে দিয়ে দিলাম। আগের স্টেপটা আমি মিক্স করে গেছি, যে টুটি ফুটি মিক্স করার পর কি করতে হয়, তো আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই দেখো, এটা মিক্স করে নেবে, যেগুলো ভেতরে থাকবে কেকের। ময়দা দিলে এই টুটি ফুটি যে আদার ড্রাই ফ্রুটস গুলো আছে ভেতরে দেবার জন্য আমরা দিই, সেইগুলো একদম তলায় চলে যাবে না। আর এটা আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি প্যাক করে দেবো এইভাবে, আর একটু সাজিয়ে দেবো টুটি ফুটি দিয়ে। তোমরা ওপরে চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারো নিজেদের পছন্দে। এই যে হয়ে গেছে আমার রেডি, আমি এটাকে প্যাক করে রেখে দিচ্ছি। দেখো এরকম ভাবে প্যাক করে দেবে যেন সব ব্যাটারটা সেট হয়ে যায়। এবার আমি ওভেনে আগে শেখাবো যে মাইক্রোওভেনে কিভাবে কেক বেক করবে। তো কনভেকশনে যাব, 200 ডিগ্রি সেলসিয়াসে দেব, তারপর 2 মিনিটের জন্য মাইক্রোওভেনটা প্রিহিট করে নেব ওভেনটা। কড়াই বেকিং এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা আমার ননস্টিকের কড়াই, যে বেকিং এর জন্য ইউজ করি যখন কড়াইয়ে বেক করি। তো চলো এটাকেও প্রিহিট করতে হবে কেকটা দেবার আগে। দেবার পর আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে 1 কাপ নুন, বা এর থেকে বেশি যদি লাগে সেইভাবে দেবে পরিমাণ মতো। তো দেখো সেট করে দিলাম, এরপর লিডটাকে দিয়ে দেবে। এটা প্রিহিট হোক। প্রিহিট হয়ে গেছে, গরম হয়ে গেছে। এরপর আমি এটা দিয়ে দেবো। মিডিয়াম আঁচে দিয়ে দিলাম, এটাকে আমি ঢেকে দেবো। এরপর এই যে কেকের টিনটা আমি আস্তে করে ঢুকিয়ে দেবো। এখানে খুব সাবধানে ঢোকাতে হবে, কারণ এমনিতেই খুব গরম। আবার কনভেকশনে দেব 200 সেলসিয়াসে। টাইম দেব 25 মিনিট। 25 মিনিটের জন্য আমি কেকটা বেক করব। এরপর কড়াইয়ের কেকটাই প্রথমে হয়েছে মনে হচ্ছে, তো ফার্স্টেই এটা চেক করব। দেখো টুথপিক নিয়ে নিয়েছি, এটা আমি চেক করব যে কাঁচা আছে নাকি ভেতরে। দেখো একদম ক্লিন, এই যে সারফেসটা টুথপিকের একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা বেক হয়ে গেছে অলরেডি। তোমরা যদি এরকম হোয়াইট সারফেস না চাও, তোমরা চাইলেই মাইক্রোওভেনে দিয়ে কনভেক করে নিতে পারো, এটা পুরো ব্রাউন হবে। তো আরেকটা কেক যেটা মাইক্রোওভেনে হচ্ছে সেটা দেখে নি চলো। এই দেখো, তো গাইজ আমার ওভেনে যেটা বেক হচ্ছিল কেকটা রেডি হয়ে গেছে। একটু গরম আছে, ঠান্ডা হওয়ার পর আমি এটা তোমাদের বার করে দেখাবো। রেসিপিটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। তো আজকের জন্য এইটুকুনি, আবার চলে আসবো নতুন শো নিয়ে। এবার ফুড চ্যালেঞ্জ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। দেখতে থাকো এফ অ্যান্ড বি ফুড শো। বাই বাই।